প্রয়োজনে তৃতীয়বার স্বাধীনতা অর্জন করতে হবে। মানুষের আইনকে উৎখাত করে এখানে কোরআন সুন্নাহর আইনকে চালু করে তৃতীয় স্বাধীনতা আমরা আবার ঘোষণা করব। কোরআনে কি আছে, কোরআনের আইন জিনিসটা কি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোন পথে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, এই কথাগুলো কি বলার কোনো লোক আমরা পেতাম? তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত। আমি ছাত্র জীবনে মনে করছিলাম ইংরেজি পড়ব। কেন ইংরেজি পড়ব? লোকেরা বলে ইংরেজি পড়লে অনেক বড় অফিসার হওয়া যায়, তারপর অনেক কিছু করা যায়। আর আরেকটা তারা বলতো যে মৌলভী সাহেবরা ইংরেজি জানে না, যারা ইসলাম করে অথবা নামাজ কালাম পড়ে ওই ইংরেজি জানে না ইত্যাদি। তো আমি বললাম যে আমি ইংরেজি পড়বো, আর কিচ্ছু পড়বো না, শুরু করে এটা দিয়ে। তো আলহামদুলিল্লাহ পড়তে পড়তে আসলাম। তো ক্লাস 10-এ পড়ার পরে মনে হলো যে এই লেখাপড়া করে কি হবে, মরেই তো যাব, তো মরার পরে এগুলো কোনো কাজে দিবে? দেখা গেলো যে এটা কোনো কাজে দিবে না। এইখানে ওই তো কথা বলেন যে লেখাপড়া যে করে সে গাড়ি ঘোড়া চড়ে না, কি জানি একটা কথা আছে না, গাড়ি ঘোড়া। তো এইটাই আবার কি কথা, গাড়ি ঘোড়া চড়েই তো হবে, তো মরে গেলে তো কি হবে? গাড়ি ঘোড়া চড়ে কি করা যাবে? গাড়িও রেখে দিতে হবে, বাড়িও রেখে দিতে হবে, ঘোড়াও রেখে দিতে হবে, কবরে চলে যেত। তো কবরের জন্য আমরা কি নিয়ে যাব, এই চিন্তাটা তখন থেকে শুরু হলো। তো মাদ্রাসায় পড়ার জন্য শুরু করলাম চিন্তা। বড় ভাই ছিলেন, উনি ছাত্র সংঘের কর্মী ছিলেন, তখন ছাত্র সংঘ ছিল। তো বলছে যে মাদ্রাসাতে না পড়েও কিন্তু কোরআন হাদিস শিখা যায়। বলছে কোথায় পাওয়া যায় এটা? তো বলছে এখানেই আছে ছাত্র সংঘ, এটা করলে আস্তে আস্তে তুমি বড় হয়ে এটা জানতে পারবে। তো তখন একটু সান্ত্বনা লাগলো যে না, তাহলে কোরআন হাদিস জানা যাবে। তো শেষ পর্যন্ত পরীক্ষা দিলাম এসএসসি 1970 সালে, পাকিস্তানের লাস্ট ব্যাচ। তো 1970 সালে রাজশাহী বোর্ডে হিউম্যানিটিস গ্রুপ আর্টসের ছাত্র ছিলাম, তখন ওই বোর্ডে 3rd স্ট্যান্ড করলাম। তারপরও মনে যেন শান্তি পেলাম না যে এখন আবার কলেজে ভর্তি হব, তো কোরআন হাদিস পড়বো কখন, জানবো কখন? মাদ্রাসায় গেলে তো ডাইরেক্ট কোরআন হাদিস পড়া যাবে। শিবিরের তখন ছাত্র সংঘ ছিল, তো আমার সাথে যোগাযোগ শুরু করলো। ইমানের হাকিকত, ইসলামের হাকিকত বইগুলো পড়লো, খুবই মজা লাগে, পড়তে লাগলাম। এবং ফাঁকে ফাঁকে কোরআনের আয়াত আছে, পড়া শুরু করলাম। রিপোর্ট বই পাওয়া গেল, কোরআন ডেলি পড়তে হবে, হাদিস পড়া লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, এগুলো কিন্তু আগে থেকেই আছে। তো এইটা হওয়ার ফলে লাভ হলো যে প্রতিদিন কোরআন পড়ে আয়াত শিখতে পারছি, হাদিস শিখতে পারছি। কোরআন না পড়লে কি হবে? আল্লাহ বলছেন ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান জানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কোরআন থেকে বিচ্ছিন্ন থাকলে দুটা শাস্তি আল্লাহ তাআলা দিবেন। একটা হচ্ছে তার জীবনে অশান্তির পরিবেশ সবসময় বিরাজ করবে, শান্তি পাবেন। মানে কোরআন পাঠ করা মানে শান্তি তার উপরে বর্ষিত হওয়া। কোরআন থেকে দূরে থাকা মানে অশান্তি জায়গা দখল করে নাও। তাহলে কোরআন না পড়লে কি হবে? অশান্তির জীবন দুনিয়াতে হবে। তাফসীরকাররা বলছে যে এদের জীবন সংকীর্ণ হবে। ওই সংকীর্ণর ব্যাখ্যাটা এটাই হয়। আচ্ছা, আর আরেকটা শাস্তি, সেটা মরার পরে যে জীবন আছে। কি জীবন আছে? আখেরাতের জীবন। তখন আল্লাহ যখন উঠাবে কিয়ামতে, তখন তাকে আমা শব্দটার অর্থ হচ্ছে ব্লাইন্ড, ইংরেজিতে ব্লাইন্ড, বাংলাতে অন্ধ, আরও সরল বাংলায় কানা। বুঝেন না কানা? মানুষকে যত সহজে বোঝানো যায় ততই তো ভালো। কোরআন না পড়লে আল্লাহ কাল কিয়ামতে কি করে উঠাবে, এইটাই বলতে হবে। আপনি তো অপরের দিকে তাকাইছেন যে অন্যরা কানা হবে, আপনার স্ত্রী তো কানা হয়ে বসে থাকে। বুঝতে পারলেন না কথাটা? বোঝা গেছে? আপনার স্ত্রী যদি কোরআন না পড়ে তো আপনার তো অন্ধ স্ত্রী নিয়ে উঠবে না। আল্লাহ বলছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও।
এই পরিবারে আপনার মা বাপ তাও থাকতে পারে, আপনার স্ত্রী থাকবে, ছেলে মেয়ে সবই তো পরিবারে। আরে আপনার বাড়িতে রান্না করে যারা খায় সব পরিবারের সদস্য আপনার। তো এই পরিবারের লোকদেরকে আল্লাহ কি করতে বলছে? জাহান্নামের আগুন থেকে বাঁচার। আপনারা রাজি আছেন যে খালি ভাত খাওয়াবো না, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো ইনশাল্লাহ। এখানে কাজ হচ্ছে এই কোরআনের আইনগুলা নিজের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে চালু করতে হবে। কি ঠিক আছে? মন ঠিক আছে? আমাদের কথা হলো কোরআনের আইন চালু করার জন্য সংগঠন করতে হবে। যদি কখনো জামাত ইসলামী এই পথ থেকে ডিরেল হয়ে যায়, জামাত ইসলামী কখনো আমরা করব না। আমাদের টার্গেট হচ্ছে কোরআন সুন্নাহর আইনকে ব্যক্তি, পরিবার, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে চালু করতে হবে। জামাত ইসলামের চাইতে আরো বেটার কোনো সংগঠন যদি সত্যি হয় তাহলে আমরা সেখানে যাব, এটা বাদ দিয়ে সেখানেই যাব। কারণ আমরা দল করার জন্য তো এখানে আসি নাই। কি করার জন্য এসেছি? আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। আর আল্লাহ সন্তুষ্ট হবে কার আইন চালু করলে পারে? আল্লাহ। সেজন্য যারাই কোরআনের আইন দেশে চালু করছেন, সিলেবাস যদি একটাই হয় তাহলে তো ঝামেলা হবে না। অনেকে বলে এটা দল সেটা দল, এত ইসলামী দল, কোন দলে যাব? এই জন্য ইসলাম বাদই দিয়েছে। কথা এটা ঠিক হয়নি। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন তখন তার নেতৃত্ব মানা বাধ্যতামূলক ছিল, তাই না? আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। কিন্তু উনি ইন্তেকালের পরে কিন্তু একটা দল থাকবে না। যেখানে বাংলাদেশ থেকে সারা দুনিয়াতে অসংখ্য দল হতে পারে, কিন্তু সিলেবাসে এক হইতে হবে। সিলেবাস হবে কোরআন আর হাদিস। কি মনে আছে? বিদায় হজের ভাষণ মনে আছে? তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নতি ওয়া সুন্নতি রাসূলিহি আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি চলে গেলাম, তোমাদের জন্য রেখে গেলাম দুটো কিতাব। যতদিন পর্যন্ত এই কিতাব দুটো তোমরা আঁকড়িয়ে ধরে থাকতে পারবে, ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না।